वासुदेवसुतं देव कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। द्विभुजं हेमगौराङ्गीं रत्नालङ्कारभूषितं वरदाभयहस्तं च शरच्चन्द्रनिभाननं पट्टवस्त्रपरिधानं पीनन्नतोपयोधरम् अंकर्पितसुतं षष्ठी অম্বুজাসনস্থং বিচিন্তয়েৎ। আজ আমরা আগামী 17ই জ্যৈষ্ঠ ইংরাজির 1 জুন রবিবার আগত যে জামাই ষষ্ঠী ব্রত উপলক্ষে আমরা কিছু সেই সম্বন্ধে জানব। চলুন আজকে আমরা সেই সম্বন্ধে কিছুটা আলোচনা করে নিই। প্রথমেই আমরা ধ্যান মন্ত্রে যে দেবীর কথা উল্লেখ করলাম সেইটি হচ্ছে কিন্তু দেবী ষষ্ঠী। এই ষষ্ঠী কথাটি মূলত ষষ্ঠ অর্থাৎ 6 সংখ্যার থেকে এসেছে, যা দেবী দুর্গার স্কন্দমাতার প্রতীক। এই স্কন্দমাতা অর্থাৎ স্কন্দের যিনি মাতা, এই স্কন্দ অর্থাৎ কার্তিক, এই কার্তিকের 6টি মাথা, মূলত 6টি কৃত্তিকার প্রতীক। তার দ্বারা লালিত পালিত বলে কার্তিকের আরেক নাম স্কন্দ, এবং তার মাতা, তার নাম হচ্ছে স্কন্দমাতা অর্থাৎ দেবী দুর্গা। তো সেই দেবী দুর্গারই একটি সৌম্য মূর্তি হচ্ছে এই দেবী ষষ্ঠী, যে ষষ্ঠী আমাদের বাঙালির প্রত্যেকটি ঘরে ঘরে অত্যন্ত স্নেহ এবং আদর এবং ভক্তি সহকারে পূজিত। 12 মাসে 13 ষষ্ঠী, এই বাঙালিদের এটি একটি বিশেষ আনন্দের কিন্তু অনুষ্ঠান এবং বিশেষ বাঙালিদের একটি পরিচয় সূচক। বৈশাখ থেকে যে ষষ্ঠীর পূজা শুরু হয় সেইটি গোটা মাস ধরে, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ থেকে চৈত্র পর্যন্ত প্রতি মাসেই কিন্তু এই ষষ্ঠী দেবীর বিশেষ পূজা হয়ে থাকে, যা মূলত চন্দ্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথি অর্থাৎ 6 নম্বর তিথিতে মূলত আমরা করে থাকি। তার মধ্যে বহু এই ষষ্ঠী দেবীর রূপ রয়েছে। তার মধ্যে যেমন রয়েছে শীতলা ষষ্ঠী, তেমনিই রয়েছে কিন্তু এই আমরা যেটা আলোচনা করতে চলেছি জামাই ষষ্ঠী। এই 12 রকমের ষষ্ঠী রয়েছে। এছাড়াও আমাদের কোনো যদি গৃহে কোনো নতুন অতিথির আগমন হয় তাহলে তাদেরও কিন্তু জন্মের থেকে 6 নম্বর দিনে আমাদের 6 ষষ্ঠী করার রীতি অত্যন্ত প্রাচীন। মূলত আমরা যদি মহাপ্রভুর আমলেও যদি দেখি, নিত্যানন্দ মহাপ্রভু আমলে, সেই আমলেও কিন্তু এই যে অনুষ্ঠানটির কথা উল্লেখ আমরা পেতে পারি। তো এই দেবী মূলত গৃহস্থের পূজিতা দেবী, যদিও তিনি একটি দেবী দুর্গারই একটি অংশ প্রকাশ মাত্র। তার বাহন হচ্ছে বিড়াল। এই বিড়াল, যাকে আমরা সংস্কৃতে মার্জার বলে থাকি, সেই মার্জার বা বিড়াল ইনি হচ্ছেন দেবীর বাহন, যা মূলত আমরা দেবী দুর্গার সিংহ বাহন বা ব্যাঘ্র বাহনের একটি সৌম্য মূর্তি হিসাবে সেটিকে ধরতে পারি। এছাড়া এই দেবীর ধ্যান মূর্তিতে বলা হচ্ছে তিনি দ্বিভুজা, গৌরবর্ণা, সর্বঙ্গে তার রত্নে বিভূষিত। তিনি তার 2টি হস্ত, একটি হাতে তিনি বরদভয় অভয় মুদ্রায় তিনি ভক্তদের আশীর্বাদ করছেন এবং আরেকটি হাতে তিনি একটি বালককে ধরে রেখেছেন, বালককে নিজের কোলের মধ্যে সুখাসনে বসিয়ে রেখেছেন। তার শ্রীমুখমণ্ডল চন্দ্রের ন্যায় এবং তিনি পট্টবস্ত্র পরিধান করে রয়েছেন। তার বক্ষস্থল অত্যন্ত সুন্দর। এই রকমভাবে আমরা ষষ্ঠী দেবীকে চিন্তা করে থাকি। এই ষষ্ঠী দেবী মূলত জগতের রজগুণের প্রতীক এবং মাতৃত্বের প্রতীক। বর্তমানে আমরা আধুনিক বিশ্বে মাদার্স ডে বা বিভিন্ন রকমভাবে মাতৃত্ব দিবস পালন করে থাকি, কিন্তু আমাদের বৈদিক পরম্পরায়, আমাদের বঙ্গীয় পরম্পরায় এর প্রমাণ কিন্তু বহু প্রাচীন। আমরা প্রত্যেকটি নারীর মধ্যে এই তার মাতৃত্ব শক্তি, মাতৃত্ব গুণকে বহু পূর্ব থেকেই কিন্তু আমরা অর্চনা করে আসছি এই দেবী ষষ্ঠীর প্রতীকাত্মকভাবে। তো এই ষষ্ঠী দেবীর আবাসস্থল কোথায়? এই দেবী ষষ্ঠীর বিভিন্ন জায়গায় আবাসস্থল কল্পনা করা হয়েছে। কখনো তিনি শিলের মধ্যে রয়েছেন, কখনো তিনি গ্রামের যে ষষ্ঠীতলা, সেই ষষ্ঠীতলার মধ্যে বিভিন্ন শিলা, ছোট ছোট শিলা, ক্ষুদ্র শিলার মধ্যে তিনি বিরাজ করছেন। এই রকমভাবে বহু জায়গায় কিন্তু ষষ্ঠী দেবী বিরাজ করছেন। এমনকি খুবই
আনন্দ এবং দুঃখেরও বিষয় বলা যায় যে আমাদের বাংলায় খুব প্রসিদ্ধ যে একটি শক্তিক্ষেত্র তারাপীঠ, সেখানে একটি বিষ্ণু মূর্তির মধ্যেও ষষ্ঠী দেবীর কিন্তু পূজা আমরা এখন বর্তমানে দেখি, যা অত্যন্ত দুঃখেরও বা অত্যন্ত আনন্দেরও বটে। তো এই ষষ্ঠী দেবীর প্রচার কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রই রয়েছে। যে ষষ্ঠীর কথা আমরা এখন বর্তমানে আলোচনা করব, জামাই ষষ্ঠী, সেই ষষ্ঠীর মুখ্যত শাস্ত্রে কিন্তু তার উল্লেখ পাওয়া যায় অরণ্য ষষ্ঠী হিসাবে। এই দেবী, এই ষষ্ঠীর পূজা হবে অরণ্যের মধ্যে, অরণ্যর মধ্যে অর্থাৎ যেখানে বৃক্ষের আধিক্য থাকবে। এই বৃক্ষের আধিক্যের মধ্যে মূলত একটি বিশেষ বৃক্ষের তলায় এই ষষ্ঠী দেবীর পূজা কথা বলা হয়েছে। সেই বৃক্ষটি কি? সেই বৃক্ষটি হচ্ছে বটবৃক্ষ। এর পূর্বের ভিডিওতেই আমরা ফলের অমাবস্যাতে আলোচনা করেছিলাম যে মূলত যে বৈদিক পরম্পরা পরবর্তীকালে পৌরাণিক এবং তান্ত্রিক পরম্পরায় আমরা বর্তমানে সনাতন ধর্মকে পেয়ে থাকি, তো সেই পরম্পরায় মুখ্যত পঞ্চদেবতার উপাসনা বা 6টি দেবতার উপাসনার কথা বলা আছে। তার মধ্যে গণপতি, যা আমলকি বৃক্ষের প্রতীক, সূর্যদেব, যা নিম বৃক্ষের প্রতীক, ভগবান বিষ্ণু, যা অশ্বত্থ বৃক্ষের প্রতীক, এবং ভগবতী দেবী দুর্গা, যিনি বিল্ল বৃক্ষের প্রতীক। এবং যেটি বাকি রইল পঞ্চবটের মধ্যে, সেটি হলো অন্তিম যে বৃক্ষ, সেটি হলো বটবৃক্ষ। এই বটবৃক্ষ মূলত মহাদেবের প্রতীক, শিবের প্রতীকাত্মক। তো সেই শিবের কোলেই কিন্তু দেবী জগজ্জননী ষষ্ঠী, তিনি কিন্তু এখানে তার পুত্রকে নিয়ে অবস্থান করছেন। তাই জন্যে এটি অরণ্য ষষ্ঠী নামেও কিন্তু বিশেষভাবে কিন্তু বিখ্যাত। সেই জন্যে আজকের দিনে এই যে অরণ্য ষষ্ঠীর দিনে কি হয় না, সমস্ত বঙ্গীয় যে সমস্ত আমাদের মায়েরা রয়েছেন, তারা উপবাস ব্রত ধারণ করে নিজ সন্তান, বিশেষত নিজের যে কন্যা, তার যে স্বামী অর্থাৎ তার জামাতার কল্যাণের উদ্দেশ্যে এই ষষ্ঠী ব্রত করে থাকেন। এই ষষ্ঠী ব্রতের বহু কুলাচার লোকাচার রয়েছে। তার মধ্যে মুখ্যত সেটি হলো যে সেই দিন শ্বশুরমাতা বা শাশুড়ি মা জামাইয়ের জন্য উপবাস করবে এবং তাকে তার কল্যাণ কামনায়, তার দীর্ঘজীবনের কামনায় দেবী ষষ্ঠীর কাছে বিভিন্ন রকমের রসালো পূর্ণ ফল এবং তার সঙ্গে ছোলা, এই সমস্ত জিনিস দিয়ে ষষ্ঠী দেবীকে পূজা করবেন। এবং কোনো বংশে কোনো ক্ষেত্রে কোনো কুলাচার হিসাবে বাটা দেওয়ার একটি প্রচলন রয়েছে, যার মধ্যে একটি বট পাতার মধ্যে একটি ঠোঙার মতন করে তার মধ্যে গোটা ফল, আম, কলা এই সমস্ত দেওয়ার বিশেষ বিধান রয়েছে। ষষ্ঠী দেবীকে পূজা দেওয়ার পর ষষ্ঠী দেবীর নির্মাল্য হিসাবে ষষ্ঠী দেবীর যে প্রসাদ, সেটি শ্বশুরমাতা তার জামাইকে প্রদান করবেন এবং তার কল্যাণ কামনায় তাল পাতার হাওয়া করবেন এবং তার সঙ্গে তার হাতে ষষ্ঠী দেবীর প্রসাদী যে সূত্র, হরিদ্রা রঞ্জিত যে সূত্র, সেটি দুর্বা সহযোগে তার হাতে বেঁধে দেবেন। তার মস্তকে কাজল, হরিদ্রা, সিন্দুর ইত্যাদি তিলক দিয়ে তার কল্যাণ কামনা করবেন। এবং সেই দিন কিন্তু জামাতাও তার শাশুড়ির জন্যে বা তার মাতার জন্য, তার শ্বশুর মাতার জন্যে কি করবে না, বিভিন্ন রকমের উপহার দ্রব্য প্রদান করবেন এবং তাকে যথাযোগ্য সম্মানে প্রণাম আদির দ্বারা সন্তুষ্ট করবেন। এই হলো আমাদের বঙ্গীয় সংস্কৃতি। কিন্তু শুধু এইটিতেই এখানে ক্ষান্ত নয় বাঙালিরা সেইটিকে কিন্তু অত্যন্ত একটি রসময় একটি অনুষ্ঠানে পরিণত করবে এবং তারপরে কি হবে না, তারপরে সেটি কুলাচার অনুসারে জামাইয়ের বিশেষভাবে, যেটিকে আমরা বাংলায় বলি জামাই আদর শুরু হবে। সেই জামাই আদরের শেষ পর্যন্ত পরিণতি, জামাইয়ের কিন্তু এমন অবস্থাও অনেক জায়গায় দেখা যায় যে জামাই সেবার চোটে কিন্তু আর উঠে বসতে পারছে না, এমন তার খাওয়ার বা সেবার ব্যবস্থা করা হয়। বিভিন্ন রকমের পদ, ব্যঞ্জন আদির দ্বারা এই অনুষ্ঠান কিন্তু অনুষ্ঠিত হতে থাকে। এইটি আগেও বলেছি, এই অনুষ্ঠান কিন্তু সম্পূর্ণভাবে একটি বঙ্গদেশের একান্তই বিশেষ কিন্তু একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠান যেমন প্রত্যেকটি ঘরে ঘরে হয়, ঠিক সেই রকম কিন্তু আমাদের গৌড়ীয় বৈষ্ণব সমাজের যেটি মূল প্রাণ কেন্দ্র নবদ্বীপ ধাম,
সেই নবদ্বীপ ধামের মধ্যেও যেটি মূল কেন্দ্র, যেটি রাজধানী, সেটি হলো কি? সেটি হলো নবদ্বীপের ধামেশ্বর মহাপ্রভু। সেই ধামেশ্বর মহাপ্রভুর শ্রীবিগ্রহের সেবা হয়, কিন্তু আমরা জানব যেহেতু মহাপ্রভুর কোনো পুত্র সন্তান প্রত্যক্ষভাবে ছিল না, তো সেই জন্যে তার যে দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া মাতা, সেই বিষ্ণুপ্রিয়া মাতার যিনি যারা দাদা এবং ভাইরা রয়েছে, তাদের পরিবারেই কিন্তু এখনও পর্যন্ত ভগবান মহাপ্রভুর শ্রীবিগ্রহ সেবা হয়ে আসছে, যেটি বিষ্ণুপ্রিয়া মাতার দ্বারা সেবিত বিগ্রহ, যা ধামেশ্বর নামে বিখ্যাত। তো সেই অর্থে দেখতে গেলে এই ধামেশ্বর মহাপ্রভু হচ্ছেন কিন্তু তাদের জামাতা। তো আজও পর্যন্ত কিন্তু সেই বংশের যারা বয়স্ক যে মাতারা রয়েছেন, তারা কিন্তু জামাই আদরে কিন্তু সেই দিনে মহাপ্রভুকে সেবা আদি করে থাকেন। তাদের যথাবিধি ষষ্ঠী পূজার যা বিধান, সেই অনুসারে কিন্তু তাদের বিভিন্ন রকম রন্ধন, বাটা দেয়া, পাখার হাওয়া করা, সমস্ত কিছু কিন্তু আজও কিন্তু আমরা যদি যাই শ্রীধাম নবদ্বীপে, সেখানে ধামেশ্বর মহাপ্রভুতে দর্শন করতে পারি। তো সেই আমাদের বঙ্গীয় সংস্কৃতির মধ্যে, আমাদের বৈদিক সংস্কৃতির মধ্যে আমাদের যারা জন্মদাতা রয়েছেন, আমাদের প্রত্যেকেরই জন্মদাতা জন্মদাত্রী ছাড়া কিন্তু আমাদের কোনো রকম ধর্মকর্ম আমরা করতে পারি না। তো সেই জন্মদাত্রী মায়ের যিনি প্রতীক স্বরূপ, সেই ষষ্ঠী দেবীকে আমরা প্রণাম করি, তাকে শ্রদ্ধা সহকারে সেই দিন আমরা স্মরণ করব। এবং প্রকৃতি স্বরূপা যিনি, অরণ্য স্বরূপা যিনি আমাদের জগন্মাতা, সেই প্রকৃতি বা এনভায়রনমেন্ট, সেই এনভায়রনমেন্ট বা পরিবেশকেও কিন্তু আমরা সেই দিন মাতা স্বরূপে প্রণাম করি এবং তার অহেতুকী কৃপা আমরা কামনা করি। চলুন, এই যে আনন্দদায়ক এবং সুখপ্রদ যে আমাদের অনুষ্ঠানটি আগামী রবিবার 1 জুন অনুষ্ঠিত হতে চলেছে, সেইটি আমরা খুব আনন্দ সহকারে দেবী ষষ্ঠীর প্রীতি লাভের উদ্দেশ্যে, জগতে প্রত্যেকটি নারীর প্রীতি লাভের উদ্দেশ্যে, সম্মান প্রদানের উদ্দেশ্যে আজকে আমরা পালন করি। জয় দেবী জগন্মাত জগদানন্দকারিণী, প্রসীদ মম কল্যাণী, নমস্তে ষষ্ঠী দেবীকে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে উৎসাহ জানান। নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।